প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদ আছো। আজকে তোমাদের সামনে আমি আমির হোসেন আবারও হাজির হলাম ডিজিটাল ক্লাস নিয়ে। আমার মতো যারা গ্রামে আছো অবশ্যই জনসমাগম এড়িয়ে চলবে, আর যারা ঢাকায় আছো ঘরে থাকবে, সুস্থ থাকবে। চলো আজকে ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব অধ্যায় 5। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা কিছু চকলেট এবং কিছু লজেন্স দেখতে পাচ্ছ। এখান থেকে 4টি চকলেট ও 6টি লজেন্স বিক্রি করা হলো। এবার একটু আন্দাজ করো তো, আমাদের দোকানে কয়টি চকলেট এবং কয়টি লজেন্স ছিল? হ্যাঁ, আমি জানি তোমরা বলতে পারবে। আমাদের দোকানে প্রথমে 20টি চকলেট এবং 18টি লজেন্স ছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি আম গাছ। আম গাছে বেশ কিছু আম ধরেছে। এখান থেকে 5টি আম পচে গেল, 9টি আম পড়ে গেল এবং আমাদের গাছে 16টি আম থেকে গেল। বলো তো, এখন মোট আম যদি আমরা x ধরি তাহলে আমরা কি গঠন করতে পারি? তাহলে আমরা একটি সমীকরণ গঠন করতে পারি। তাহলে আমাদের হবে মোট আম x থেকে বিয়োগ যাবে 5টি পচে যাওয়া আম, বিয়োগ যাবে 9টি পড়ে যাওয়া আম, সমান হবে 16টি আম। তাহলে এই পুরো অংশটাই আমাদের হবে সমীকরণ। যেমন এক নজরে তোমরা আজকে যা যা শিখতে পারবে দেখে নাও। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মিনা এবং কনক। মিনার কাছে কতগুলো বল আছে? আমরা যদি বলগুলো গুনে দেখি তাহলে পাবো মিনার কাছে 18টি বল আছে। এবার বলা হলো কনকের কাছে x পরিমাণ বল কম আছে। তাহলে কনকের যতগুলো বল কম আছে সেটাকে আমরা x ধরে নিলাম। তো এখান থেকে x অংশটা মুছে ফেললাম। তাহলে আমাদের আসবে 18 বিয়োগ x, অর্থাৎ কনকের বল সংখ্যা হবে 18 থেকে যতগুলো কম আছে সেটা বিয়োগ যাবে। তাহলে আমরা লিখতে পারি 18 বিয়োগ x, 18 থেকে বিয়োগ x সমান হবে এইখানে যতগুলো বল আছে, কতগুলো বল আছে? 12টি, অর্থাৎ 12। তাহলে আমাদের x এর মান বের করতে চাইলে আমরা x সমান পাবো, এই xটা ডান পাশে নিয়ে আসবো, মাইনাস x থাকবে, এই পাশে আসলে প্লাস x। আর এখানে 18 আছে, 18 থেকে এই 12টা আমাদের ডান পাশে আছে, বাম পাশে গেলে 18 থেকে বিয়োগ হবে। তারপরে আমরা পাবো 6। তাহলে আমরা এই পাশে পাবো 6 আর ডান পাশে পাবো হলো x। তো সেইটাই আমরা একটু ঘুরিয়ে লিখব, বাম পাশে x লিখব আর ডান পাশে 6 লিখব প্রতিসাম্য বিধি অনুসারে। তাহলে কনকের বল সংখ্যা গুনে দেখো 1 2 3 4 5 6। তাহলে আমরা x সমান পেয়েছি 6। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 4টি কলম। মনে করি এটি প্রথম কলম, এটি দ্বিতীয় কলম, এটি তৃতীয় কলম এবং এটি চতুর্থ কলম। এবং আমাদের দেওয়া আছে প্রথম কলমটি থেকে দ্বিতীয় কলমটি 4 টাকা, তৃতীয় কলমটি 5 টাকা, চতুর্থ কলমটি 6 টাকা বেশি। কলমগুলোর মোট মূল্য 55 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে হবে। বলো তো, সমীকরণ গঠন করতে কি পারবো আমরা? দেখা যাক। মনে করলাম প্রথম কলমটির দাম x টাকা। প্রথম কলমটি যদি আমাদের x টাকা হয়, দ্বিতীয় কলমটি 4 টাকা বেশি হবে।
তো দ্বিতীয় কলমটি আমাদের হবে, যেহেতু বেশি এই কারণে আমাদের প্লাস, যদি আমাদের কম বলতো তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস ব্যবহার করতাম। তো এক্স প্লাস 4। তৃতীয় কলমটি আমাদের হবে এক্স প্লাস 5। এক্স প্লাস 5 হয়েছে, এখানে 5টাকে বেশি বলেছে এই কারণে এক্স প্লাস 5। একই রকমভাবে চতুর্থ কলমটি আমাদের 6টাকে বেশি, এক্স প্লাস 6। একটু খেয়াল করবে সবগুলো কিন্তু প্রথম কলম থেকে, তৃতীয়টা 4 টাকা বেশি, তৃতীয়টা 5 টাকা বেশি, চতুর্থটা 6 টাকা বেশি, এটা কিন্তু প্রথম কলম থেকে, সে কারণে আমরা এক্সের সাথে যোগ করেছি। প্রত্যেকটা প্রথম কলম এক্স ছিল, এক্সের সাথে 4 যোগ, এক্সের সাথে 5 যোগ, এক্সের সাথে 6 যোগ, অর্থাৎ সবগুলো প্রথম কলমের সাথে তুলনা করা হয়েছে। এবার একটু খেয়াল করে দেখো, এইখানে প্রথম কলমের দাম এটা, দ্বিতীয় কলমের দাম এটা, তৃতীয় কলমের দাম এটা, চতুর্থ কলমের দাম এটা। তো এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা হবে আমাদের 55 টাকার সমান। তো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল 55। অর্থাৎ এখানে 4টি এক্স আছে, 4x প্লাস 15 ইকুয়াল 55। এটাই আমাদের সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু কমলা আছে, দেখতে মালটার মতো মনে হচ্ছে। এখানে মানিক এবং নয়ন এই কমলাগুলোর মালিক, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে মানিকের কাছে যতগুলো কমলা আছে নয়নের কাছে তার 3 গুণ কমলা আছে, এবং দুজনের কাছে এই জুড়িতে মোট কমলা আছে হলো 36টি। তোমাকে বলতে হবে কার কাছে কয়টি কমলা আছে। অর্থাৎ মানিক যদি একটি পায়, নয়ন পাবে 3টি। আমরা ধরে নিলাম মানিকের কাছে একটি কমলা, তাহলে নয়নের কাছে 3টি কমলা। আচ্ছা ঠিক আছে, এই কমলাটাকে আমি এক্স ধরে নিই, অর্থাৎ মানিকের এক্সটি, তাহলে নয়নের হবে 3xটি। তাহলে এই এক্সটি এবং 3xটি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সম্পূর্ণ ঝুড়ির কমলা, অর্থাৎ 36টি কমলা। তাহলে আমরা লিখতে পারি, দেখো, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এপাশে 3x সমান 36, অর্থাৎ এক্স এবং 3x যেহেতু সদিশ পদ, তাহলে যোগ করলে আমরা পাবো 4x সমান 36। এবং এক্সের মানটা বের করতে চাই, এখানে 4টা রাখা যাবে না, শুধু এক্সের মানটা বের করব, এই জন্য 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো এখানে এক্স, আর এখানে 36কে 4 দিয়ে ভাগ করলে পাবো আমরা 9, অর্থাৎ এক্সের মান 9। তাহলে আমরা বলতে পারি মানিকের কাছে 9টি কমলা আছে। অনুরূপভাবে এইখানে আছে 3xটি, তো 3 আর এখানে 9, অর্থাৎ 3 গুণ 9 গুণ করলে আমরা পাবো 3 নং 27, অর্থাৎ নয়নের কাছে 27টি কমলা আছে। তোমাদের জন্য একটি একক কাজ। দেখো, বলা আছে দুটি কলমের দাম যত টাকা তা থেকে 3 টাকা কম হলে দাম হতো 5 টাকার 3 গুণ। এরূপ 4টি কলমের দাম কত? তোমরা একটু চিন্তা করো, এবং তোমাদের সুবিধার্থে আমি 2টি কলম এবং প্রত্যেকে কিছু টাকা দিয়ে দিলাম। এই টাকাগুলো গুণে শুধু উত্তর বললে কিন্তু হবে না, এটি প্রতীকী টাকা, অর্থাৎ তোমাদের টাকা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এবার দেখো, 2টি কলমের দাম যত হবে তা থেকে 3 টাকা কম হওয়ার পর হবে 5 টাকার 3 গুণ। তো 5 টাকার 3 গুণ কত টাকা? 5 টাকার 3 গুণ যে টাকাটা হবে সেটা কিন্তু 3 কম হওয়ার পরে হয়েছে, অর্থাৎ 5 টাকার 3 গুণের সাথে 3 যোগ করলে আমরা 2টি কলমের দাম পাবো। 5 টাকার 3 গুণের সাথে 3 টাকা যোগ করলে আমরা পাবো 2টি কলমের দাম। এখন সেই 2টি কলমের দাম যদি আমরা বের করতে পারি, 2টি কলমকে আমি 2 দিয়ে ভাগ করলে আমি 1টি কলমের দাম বের করব। আর 1টি কলমের দাম দেওয়া থাকলে 4টি কলমের দাম বের করা কি কঠিন? অবশ্যই নয়। আমি জানি এই সমীকরণটি তোমরা গঠন করতে পারবে এবং অঙ্কটি করতে পারবে। পরবর্তী সময়ে অঙ্কটি আমাকে দেখাবে এবং তোমরা পারবে, সেই বিশ্বাস রেখে আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি।
তোমাদের জন্য এবার মূল্যায়ন। একটি খাতার দাম x টাকা এবং একটি কলমের দাম একটি খাতার দামের দ্বিগুণ। তাহলে বলো 5টি খাতার দাম কত? অপশন দিচ্ছি, তোমরা একটু চিন্তা করতে থাকো। এবার 2 এর জন্য 3টি কলমের দাম কত? এটার জন্য অপশন দিচ্ছি, চিন্তা করো। 3, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, এদের একটি সংখ্যা 9 হলে অপরটি কত? এই 3 জন্য অপশন দিচ্ছি। আরেকটি অঙ্ক আছে, দেখো। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 24 অর্ধেক হবে? এটার জন্য আমি অপশন দিচ্ছি। এবার ক নাম্বারের উত্তরটা কত হবে তোমরা বলো। তোমরা একটু চেষ্টা করবে, দেখো একটি খাতার দাম x টাকা, 5টি খাতার দাম কত হবে? হ্যাঁ, তোমরা যে অনুমানটা করেছো, দেখো তোমার অনুমানের সাথে আমার উত্তর মিলে কিনা। এই উত্তরটা তোমরা মিলিয়ে নেবে, হয়তো তোমার উত্তর সঠিক হয়েছে। এবার 2 এর জন্য 3টি কলমের দাম কত? তুমি উত্তরটা অনুমান করো। একটি কলমের দাম যদি একটি খাতার দামের দ্বিগুণ হয়, তাহলে 3টি কলমের দাম কত হবে? একটু অনুমান করতে থাকো। এবার এই উত্তরের সাথে মিলিয়ে নাও। এবার আসো, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, একটি 9, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 24, একটি যদি 9 হয়, তাহলে বাকিটা কত হবে? দুটির যোগফল 24, একটি 9, বাকিটা কত হবে? হ্যাঁ, তোমরা হয়তো ইতিমধ্যে অনুমান করে ফেলেছো। এবার উত্তরের সাথে মিলিয়ে নাও। এবার আসো 4 নম্বরে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 24 অর্ধেক হবে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 24 অর্ধেক হবে? হ্যাঁ, তোমরা অনুমান করো এবং অনুমান করে এবার উত্তরের সাথে মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবার বাড়ির কাজ। অঙ্কটি তুলে নাও, বাসায় করার চেষ্টা করবে। আশা করি পারবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সেই কামনায় বিদায় নিচ্ছি আমি আমির হোসেন। আল্লাহ হাফেজ।